হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি পাওয়ার সিস্টেমের ওয়াই বাস রিলেটেড, ওয়াই বাস জেড বাস রিলেটেড আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে এই পাওয়ার সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে এই যে পাওয়ার সিস্টেমের ওয়াই বাস রিলেটেড আমার গত ক্লাসে আমি যে ভিডিওটা দিয়েছি সেটা অবশ্যই দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন, আমাদের এটা একটা থ্রি বাস সিস্টেমের কথা বলছে। তো লাইন সিরিজ ইম্পিডেন্সেস আর অ্যাজ ফলোস, এটা বিসিআইসি 2019 সালে এসেছিল। এবং দেখুন, আমাদের প্রত্যেকটা ইয়ার জন্য আমাদের ভ্যালু কিন্তু দিয়েই দিচ্ছে। তো এটা আমাদের খুব একটা মেজর কোনো সমস্যা না। ইভেন আমরা আমাদের চিত্র না আঁকাই আমরা এই প্রবলেমটা সলভ করতে পারবো ইজিলি। তো আমাদের ওয়াই বাস লাগবে, শুধুমাত্র ওয়াই বাস বের করতে বলতে। তো ওয়াই বাসের বেসিক যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা আমি লিখতেছি। দেখুন, আমাদের ইকুয়েশনটা হচ্ছে আমাদের কি, একদম সিম্পল। আমাদের প্রথমে হচ্ছে এক নাম্বার ইয়েটা, ডায়াগোনাল এলিমেন্ট গুলো আমরা আগে নিব। তাহলে এখানে ফার্স্টে দিব হচ্ছে 1, দেন হচ্ছে 1 এর সাথে আমার কানেক্টেড আছে কি, মানে হচ্ছে প্রথম কলাম ওয়াইজ যতগুলো এলিমেন্ট আমরা পাবো এগুলো সব হবে হচ্ছে প্রথমে 1, অর্থাৎ একটাকে কমন ধরে তাহলে আর কি কি পসিবল, 1 2। ঠিক আছে, 1 আর 2 বাসের মধ্যে কতটুকু আমাদের ওয়াই আছে সেটা। দেন আমাদের যেহেতু 1 কে কমন রাখতে হবে, তাহলে আরেকটা পসিবল হচ্ছে y1 3। আর তো পসিবল না, তাই না? 1 1 তো আর হয় না। আর আরেকটা আসে, আমরা জানি গত ভিডিওতে দেখেছি y10। তো ওই জিরোটাকে অনেক সময় y10 কে আমরা অনেক সময় বলি হচ্ছে y10 বলুন বা y20 বলুন বা y30 বলুন, এটাকে অনেক সময় আমরা বলি হচ্ছে শান্ট ক্যাপাসিট্যান্স। তো সেটা কিন্তু আমাদের দেয়া নাই, দেখুন কোশ্চেনে কিন্তু দেয়া নাই, তার মানে ওইটা নেগলিজিবল আলটিমেটলি। ঠিক আছে, তো এটাকে আমরা লিখে নিলাম। আমাদের প্রথম এলিমেন্ট হয়ে গেল ডায়াগোনাল এলিমেন্ট। এবার দ্বিতীয় ডায়াগোনাল এলিমেন্ট, অর্থাৎ এই বরাবর আমি ডায়াগোনাল এলিমেন্ট গুলো নিয়ে নিচ্ছি। তাহলে এরপর এটা আমাদের অবশ্যই কি, মাঝের রোতে আমাদের অবশ্যই 2, তাই না? y2, তাহলে y2 এর সাথে আর কি কি কম্বিনেশন পসিবল, 2 এর সাথে 1 পসিবল, আর হচ্ছে y2 এর সাথে আর কি কি পসিবল, 2 এর সাথে আর 3 পসিবল। তাহলে এটাও দিয়ে দিলাম। এবার আসুন থার্ড ডায়াগোনাল এলিমেন্ট। থার্ড ডায়াগোনাল এলিমেন্ট অবশ্যই শুরু হচ্ছে 3 দিয়ে। 3 এর সাথে পসিবল কি, 1 পসিবল, আর 3 এর সাথে পসিবল হচ্ছে 3 কে কমন রাখতে হবে যেহেতু, তাহলে 3 এর সাথে আরেকটা পসিবল হচ্ছে 2। হয়ে গেল, এটা আমাদের হয়ে গেল। এবার হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট ছাড়া বাদ বাকি এলিমেন্ট গুলো, এগুলোর আগে কিন্তু মাইনাস হয়। সবগুলোর আগে দেখুন, আগেই আমি মাইনাস দিয়ে দিলাম, যাতে আমার ভুল হওয়ার প্রবণতাটা একটু কম থাকে। তো এখন দেখুন, আমি প্রথমে নিব হচ্ছে আমাদের এই কলামে, আমি বলছি যে শুরুতে আমাদের 1টা কমন থাকবে। ঠিক আছে, তাহলে এখানে দেখুন 1 বসিয়ে দিলাম। এরপরে আমি আরেকটা এলিমেন্ট দিতে হবে, সেটা আমি দেখাচ্ছি। আর এই ইয়াতে আমাদের 2 কমন, আমরা দেখতে পাচ্ছি এই যে 2 কমন, তাহলে 2 কে আগে বসিয়ে দিলাম। এভাবে বসাইলে আপনার ভুল হওয়ার প্রবণতাটা একটু কম থাকবে। আর 3 নাম্বার ইয়েতে আমাদের 3 কমন, তাহলে এই যে 3 দিয়ে দিলাম, y3। এবার হচ্ছে এটা এই দ্বিতীয় এলিমেন্টটা দিব। তাহলে এটা কয় নাম্বার কলাম, দেখুন 2 নাম্বার কলাম। দ্যাট মিন্স এখানে বসে যাবে 2। তাহলে এটা কয় নাম্বার কলাম, এটা 3 নাম্বার কলাম, তার মানে এখানে বসে যাবে 3। এরপরে দেখুন এটা কয় নাম্বার কলাম, এই যে এটা বসাবো, এটা 1 নাম্বার কলাম, তো এখানে বসে যাবে 1। এটা কয় নাম্বার কলাম, 3 নাম্বার কলাম, তাহলে এখানে বসে যাবে 3। একইভাবে এটা আসুন 3, এটার জন্য এটা কয় নাম্বার কলাম, 1 নাম্বার কলাম, তো এটা 1। এটা 2 নাম্বার কলাম, তো এটা 2। হয়ে গেল আমাদের বেসিক ফর্মুলা। এখন আমরা জাস্ট ভ্যালু দেখে দেখে আমরা এখানে বসিয়ে দেব। তাহলে দেখুন আমাদের 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 এটা কিন্তু ইম্পিডেন্সে দেয়া আছে, ভ্যালুটা আমাদের দেয়া আছে কিন্তু ইম্পিডেন্সে 0.06, এগুলো সব দেয়া আছে ইম্পিডেন্সে। আসলে অ্যাডমিটেন্সে দিলে আমরা সরাসরি বসাইতে পারতাম, ইম্পিডেন্সে দিছে মানে আমাদের অনেক ক্যালকুলেশন এখানে করতে হবে অ্যাকচুয়ালি। তো y12 অ্যাক্রসে ইম্পিডেন্স দেয়া, y12 অ্যাক্রসে ইম্পিডেন্স হচ্ছে এত। ঠিক আছে, তাহলে অ্যাডমিটেন্স y মানে তো আমরা জানি যে অ্যাডমিটেন্স, তাহলে অ্যাডমিটেন্সটা আমাদের কত হবে দেখুন। অ্যাডমিটেন্সটা সিম্পলি হবে এটার ইনভার্স। আপনারা তো এটা এসি সার্কিটের বেসিক কোর্সে আপনারা জানেন, অর্থাৎ 1/12 মানে হচ্ছে 1/0.06, 1/0.06। বাঁকা তেরা হয়ে যাচ্ছে, এটা অনেক লেন্দি ক্যালকুলেশন হয়ে যাবে। হোয়াট এভার, এভাবে ভ্যালু দেওয়াতে আমাদের একটু ঝামেলা হয়ে গেছে। 0.06 প্লাস জেড বাস, জেড বাস
আর হচ্ছে ওয়াই বাস। ওয়াই বাস হচ্ছে এটা অ্যাডমিটেন্স। অ্যাডমিটেন্সে তো আমরা একটা জিনিস জানি, কিন্তু দেখুন এই জায়গাটায় কিন্তু আমাদের একটা ইরোর হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে 0.06 কে কিন্তু এখানে নেওয়া যাবে না, কারণ এটা হচ্ছে আমাদের রেজিস্টিভ পার্ট। ঠিক আছে, এটা কিন্তু আমাদের রেজিস্টিভ পার্ট হয়ে যাচ্ছে। রিঅ্যাকটেন্স অ্যাডমিটেন্স নাকি? না না না, ঠিক আছে ঠিক আছে। ওয়াই মানে হচ্ছে আমাদের, ওয়াই মানে হচ্ছে আমরা জানি 1/z নাকি? ওয়াই মানে আমাদের আসতেছে 1/z। লেট মি চেক ওয়ান থিং। অনেক সময় এটা আসলে আমার এটা আসলে খেয়াল করা হয়নি। অ্যাডমিটেন্স, আমি একটু শিওর হয়ে নিচ্ছি জাস্ট। আমি অ্যাডমিটেন্স ইজ দ্য অপোজিট অফ, না, রিসিপ্রোকাল অফ রিঅ্যাকটেন্স অর, আমাদের কত, অ্যাডমিটেন্স ইজ দ্য রিসিপ্রোকাল অফ রিঅ্যাকটেন্স অর ইম্পিডেন্স। এটাই জাস্ট আমি শিওর হয়ে নিচ্ছি। Theoretical engineering, admittance is a measure of how easily a circuit of a device allow a current to flow. It is defined as the reciprocal of, এখানে বলতেছে আমাদের reciprocal of impedance বলতেছে। ওকে, এখানে আমাদের reciprocal of impedance বলতেছে। ঠিক আছে, আমরা একটু চ্যাট জিপিটির হেল্প নিয়ে দেখি। আমি জাস্ট পুরো জিনিসটা একদম একটু শিওর হয়ে নিচ্ছি, শিওর হয়ে তারপরে আপনাদের বলতেছি। এখানে কি নিচ্ছি আমরা? অ্যাডমিটেন্স ইজ দা, দেখুন আমি কোশ্চেন করেছি রিসিপ্রোকাল অফ রিঅ্যাকট্যান্স অর ইম্পিডেন্স, সে আমাকে বলতেছে অ্যাডমিটেন্স ইজ ইনডিড দা রিসিপ্রোকাল অফ ইম্পিডেন্স। ইম্পিডেন্স ইজ এ কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, অ্যাডমিটেন্স ইজ দা রিসিপ্রোকাল অফ ইম্পিডেন্স জেড। ওকে, তার মানে আমাদের এইটাই করতে হবে। দ্যাট মিনস আমাদের এটাই ঠিক আছে, যেটা আমি করতেছিলাম এটাই আমাদের ঠিক আছে। সো আমি এখন যদি ক্যালকুলেশন করি, আমাদের ক্যালকুলেশনটা অনেক লেন্দি হবে, এটা করার কিছু নাই। এখন দেখুন, প্লাস y13টা আমাদের হবে হচ্ছে, y13টা 1/0.03 প্লাস জে 0.09। ধৈর্য ধরে দেখুন লিখতেছি। দেন হচ্ছে আমাদের মাইনাস y12, তাহলে মাইনাস y12, y12 মানে 1 বাই আমাদের কত 0.06 প্লাস জে 0.12, 18 অ্যাকচুয়ালি, 12 না, y12, 12 এটা, এটা কি ছিল 13, 0.03 প্লাস এটা, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের মাইনাস y13, তাহলে এটা অ্যাকচুয়ালি আমাকে দিচ্ছে, দেখুন মাইনাস y13 কই, এই যে মাইনাস 1/0.03 প্লাস জে 0.09। জে 0.09। তো এটা গেল প্রথম এলিমেন্ট গেল, এবার হচ্ছে মাইনাস y21, এটা হবে এটার সমান। তো এটা কপি পেস্ট, মাইনাস 1/0.06 প্লাস জে 0.18। দেন হচ্ছে দুই নাম্বারটা y21 মানে হচ্ছে y12, যেটা এটার সমান আমরা জানি, তো এটা হবে মাইনাস, এটার আগে কোনো মাইনাস হবে না, তো 1 বাই
কত 2 1 মানে 1 2 সমান, তো এটা হচ্ছে 0.06 প্লাস যে 0.18 y পাইলাম। এবার হচ্ছে আমাদের প্লাস y23 হচ্ছে আমাদের কত, y23 হচ্ছে 0.08 1/0.08 প্লাস যে 0.24, এটা হয়ে গেল। দেন হচ্ছে ফাইনাল এলিমেন্ট হচ্ছে এখানে y23, তাহলে এটার আগে আগেই মাইনাস দিয়ে দিলাম, তাহলে 2 আর 3 এর মাঝখানে কত আছে 0.08, এটা 3 নাম্বারটা, তাহলে 1/0.08 প্লাস আমাদের কত যে 0.24, তারপরে হচ্ছে আমাদের কত y31, তাহলে এটার আগে মাইনাস y31 3 আর 1 এর মাঝখানে কত, এই যে এটা 1/0.03 প্লাস যে 0.24, এটা হয়ে গেল আমাদের 31। দেন হচ্ছে আমাদের কত হলো 0.08, তো নাকি 13 এটা যে 0.09 হবে। এখানে কিন্তু ভুল হওয়ার অনেক বেশি সম্ভাবনা আছে, কেয়ারফুলি ক্যালকুলেশন করবেন অবশ্যই, একটু ক্যালকুলেশন এরর হলেই একদম শেষ। তো দেখুন আমাদের y32 2 আর 3 এর মাঝখানে 1/0.08 প্লাস যে 0.24, আর এইখানে আমার হবে এটাকে আরেকটু বাড়ায় নেওয়া লাগবে, ম্যাট্রিক্সটাই আমি পেট বাইর করে দিলাম। দেন দেখুন আমাদের লাস্টেরটা হচ্ছে আমাদের y31 31 কই, এই যে এটা, তাহলে এটার আগে কোনো মাইনাস হয় না আমরা জানি, তাহলে 1/0.03 প্লাস যে 0.09 প্লাস 1 আর এটা কত, এটা কোনটা বসাইলাম y31 31 0.03 0.09, ঠিক আছে, আর হচ্ছে 32 এই লাস্টেরটা 1/0.08 প্লাস যে 0.24, যে 0.24 এভাবে লিখলাম 0.24। তাইলে দেখুন এখন জাস্ট আপনার ক্যালকুলেটারে এই দুইটা একটু যোগ করবেন, এটা ক্যালকুলেটার দিয়ে ইকুয়াল দিবেন, কত আসে আপনারা দেখবেন, ওই ভ্যালুটাই জাস্ট একটু বসিয়ে দিবেন। আমি আর এটার এক্সটেন্ড করতেছি না, কারণ অনেক লেন্দি ক্যালকুলেশন এখনো, মানে এটাকে হিসাব করলে মানে সময় অনেক লেগে যাবে, শুধু শুধু অপ্রয়োজনীয় আমার। জাস্ট আপনার ক্যালকুলেটার দিয়ে ইকুয়াল দিলেই এই জিনিসগুলো আপনারা প্রত্যেকটা পেয়ে যাবেন, যা পাবেন সেটাই আপনারা স্টেপ বাই স্টেপ লিখে দিবেন, তাহলেই এই প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।